এই যে এগুলো একদম কাঁচা কাঁচা ঠিক আছে, মানে আমসত্ত্বের জন্য ঠিক আছে আর কি, কাটিনি। চামড়া ফালাই দিছি, এবার আটি সহ কাটিনি। আটি একটু শক্ত হয়ে গেছে, অসুবিধা নাই। দুইটা হয়ে যাবে, নিয়মের হয়েছে। এবার সিদ্ধ করে ফেলি। আম দুইটা দিয়েছি, পানি 2 গ্লাস, আর কিচ্ছু দিই নাই, লবণ টবণ আপাতত কিছুই দিই নাই। এগুলো এইভাবে করে সিদ্ধ করি। হ্যাঁ, পানি কিন্তু ফালাবো না, এগুলোর মধ্যে রাখি দিম। এই যে আম একদম নরম হয়ে গেছে, এবার নামাই ফেলি। শুকনো মরিচ কয়টা লাগবে গুঁড়া করে দিব। এক কাপ পানি আর 1 কাপ চিনি দিছি, চিনির শিরা বানাইতেছি, নাড়তেছি না কিন্তু, একটু ফুটে আসুক। এই যে এবার একটু গাঢ় হয়ে আসছে না, মানে একটু ফুটে আসছে, এরপর নাড়তেছি। শিরার মধ্যে ব্যাস ছেলে নেওয়া আমি এগুলো ঢালি দিব। এই যে এগুলো ঢালি দিতেছি। কিছুই দিই নাই, শুধু একটু লবণ দিছি আর একটু ফুড কালার দিছি আর এই শুকনো মরিচ এগুলো গুঁড়া করে দিছি, আর কিছু দিই নাই। চিনি তো শিরা বানাই দিছি, 1 কাপ চিনি লাগছে, 2টা আমের জন্য 1 কাপ চিনি হবে। ওগুলো বারবার করে নাড়তে হবে, না হয় নিচে বাজি যাবে, লেগে যাবে আর কি। আজকে শুক্রবার, মসজিদে ওই যে খুতবা পড়াইতেছে, জুমা তো, জুমার নামাজ পড়াইতেছে, এই কারণে একটু আওয়াজ আসতেছে মাইকের, মসজিদ থেকে। এই যে গাঢ় হয়ে আসছে না, আর একটুখানি রাখলে হয়ে যাবে। আজকে প্রচুর রোদ উঠছে, শুকায় যাবে তাড়াতাড়ি।
ফুড কালার দেওয়ার কারণে কালারটা সুন্দর আসছে না, রোদে দিয়ে শুকাই ফেললে আমসত্ত্বটা খুব সুন্দর আসবে, মানে একদম গ্রিন কালার। রেডি হয়ে গেছে, আমি নামাই রাখি, ঠান্ডা হলে তারপরে রোদে দিব, ঠিক আছে? এভাবে থাক। আমি আচারগুলো যেখানে রোদে দিমো ওখানে নিয়ে যাইতেছি। আর প্লেটেগুলোতে দিমো, তেল একটু দিতে হবে প্লেটে, উপরে যাই। আপনারা তো জানেনই আমি ওই যে টিনের উপরে উঠে আচার রোদে দিই, মানে নিচে দিই না। যদি কুকুর টুকুরের একটা ইয়ে থাকে না, ভয় থাকে, পাখি টাকিও খায় ফেলা অনেক সময়। উপরে হচ্ছে নিরাপদ, এই কারণে যেমন এটা দিয়ে উপরে উঠতেছি। উঠে গেছি, আর একটু আছে। ওই যে ওখানে রোদে দিতে হবে, ওখানে যাই। প্লেটে একটু তেল দিই, হ্যাঁ, তেল দিলে তাহলে আচার পরে তুলতে ইজি হবে। একটু একটু দিলে হবে, বেশি লাগবে না। আমি তেল দেওয়ার সাথে সাথে মানে প্লেট এখানে রাখছি না, একদম আগুন গরম হয়েছে। এত রোদ, এই যে সূর্য একদম খারাপভাবে পড়ছে। এগুলো এখানে দিলে সাথে সাথে শুকাই যাবে, 2 ঘন্টা লাগবে না, দেখবেন আমি 2 ঘন্টা পরে আসবো। এগুলা ফ্যানের নিচে রাখলেও শুকায় যায়, মানে রোদে দেওয়া লাগে না। তারপরও রোদ আছে, এখন রোদের দিন, ফ্যানের নিচে কেন দিতাম, ঠিক আছে? 2টাতে দিই। এখানে কিন্তু রাস্তায় যে গাড়ি চলতেছে, ওই যে গাড়ি আসতেছে। এখানে নিশ্চিন্তে দেওয়া যায়, আর কোনো ঝামেলা নাই, চিন্তা নাই। শুকাই গেলে শুধু উপরে উঠে নিয়ে নিব, মানে একটু উপরে উঠে রোদে দিতে কষ্ট আছে, সব কিছুতে কষ্ট আছে, কষ্ট করলে ভালো কিছু পাওয়া যায়। একদম কাঁচাই নিয়ে নিছি, ঠিক আছে? এবার এগুলো এভাবে হাত দিয়ে মেলে দিই, একবারে পাতলাও হয় নাই, আবার একবারে গাঢ়ও হয় নাই, ঠিক আছে? এভাবে নিয়মের হবে, আচারটা সুন্দর হবে। সমান জায়গায় দিতে হবে, হ্যাঁ, উঁচু নিচু হলেও আবার হবে না। উঁচু নিচু হয়ে গেলে আবার একটু একদিকে গাঢ় হয়ে যাবে, একদিকে পাতলা হয়ে যাবে। এটা এখানে দিলে কেমন হবে? ঠিক আছে, দিয়ে দিছি 2টা। হ্যাঁ, আমি 2 ঘন্টা পরে আসবো, দেখবেন একদম সুন্দর হয়ে শুকাই গেছে। কালার খুব সুন্দর আসছে না, মাশাআল্লাহ। এই যে 2 ঘন্টা পরে আসছি, এই যে একদম সুন্দরভাবে শুকাই গেছে না, কি সুন্দর জক জক করতেছে। উঠাই ফেলি, হ্যাঁ, 2টাই দেখেন, এই কি সুন্দর হয়েছে না। আমি এবার আস্তে আস্তে কাটিনি, হ্যাঁ।
এই যে একদম দোকানের গুলার চাইতে সুন্দর হয়েছে না আমসত। এই যে খুবই লোভনীয় হয়েছে না, কালারটা খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ।